হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আসছি হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আ কারিকুলাম ভিটা নিয়ে কথা বলার জন্য সিভি অথবা অনেকে আমরা রিজিউমি বলে থাকি। হুম? সো এটা আমাদের হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে আপনাদের সবার আ সিভি বা রিজিউমি হচ্ছে সাবমিট করতে হবে। তো সিভি নিয়ে আমি কিছু কথা বলব এবং রিজিউমি নিয়ে কিছু কথা বলব। সেটা হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে সিভি আর রিজিউমির মধ্যে একটা কনফ্লিক্ট হয়। আসলে জিনিসটা অ্যাকচুয়ালি সেম না। তো কারিকুলাম ভাইড যেটা সেটার ব্যাপারটা হচ্ছে যে এখানে ডিটেইলস হচ্ছে আপনার আ এডুকেশন, তারপর হচ্ছে আপনার কনট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার স্কিলস এগুলো হচ্ছে ডিটেইলস ভাবে থাকে। একাডেমিক বিশেষ করে একাডেমিক কোয়ালিফিকেশন অর আদার্স স্কিলস গুলা আ সিভিতে। আর রিজিউমিটা হচ্ছে একটু স্পেসিফিক। রিজিউমিটা হচ্ছে আ বিশেষত যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড বা যারা হচ্ছে জব আ ধরেন একটা কোম্পানিতে জব করেছে বা দেন এরপর আরেকটা কোম্পানিতে জব করলো। নেক্সট কোম্পানিতে এপ্লাই করার আগে সে কিন্তু রিজিউমি হচ্ছে মেক করবে। তো সিভিটা হচ্ছে ইনিশিয়াল লেভেলে হচ্ছে ইউজ করা হয়। মানে যেটাকে আপনি বলতে পারেন যে মানে আপনার নিজের সম্পর্কে ডিটেইলস, এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস আপনার আদার্স এক্টিভিটিস। আর রিজিউমিটা হচ্ছে প্রফেশনাল কাজে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় প্রফেশনাল পারপাসে। এমনকি প্রফেশনাল জবগুলোতে এপ্লাই করার জন্য হচ্ছে রিজিউমি অ্যা হচ্ছে সবাই ব্যবহার করে থাকে। আচ্ছা এখন আমরা হচ্ছে দেখব আ একটা রিজিউমি আমরা প্রফেশনাল রিজিউমিতে কি জিনিসগুলো মেইনটেইন করতে হবে। সো একটা প্রফেশনাল রিজিউমিতে আ আপনাকে অবশ্যই ভ্যালিড তথ্য দিতে হবে। আর যে সেক্টরের জন্য আপনি জবের এপ্লাই করবেন, যে সেক্টরকে টার্গেট করে আপনি জবের জন্য এপ্লাই করতে যাচ্ছেন, ওই সেক্টর বেসিস হতে হবে আপনার রিজিউমিটা। ঠিক আছে? সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আ আপনি স্কিলড। এখন হচ্ছে আ আপনি চাচ্ছেন যে একটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানিতে বা একটা আইটি কনসাল্টিং ফার্মে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আ জবের জন্য এপ্লাই করতে যাচ্ছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে এপ্লাই করতে যাচ্ছেন। তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আ যে পজিশনের জন্য আপনি এপ্লাই করছেন এবং যে স্কিলের উপর বেসড করে আপনি যে রোলের জন্য আপনি এপ্লাই করছেন, আপনাকে সবসময় হচ্ছে রিজিউমিতে এই জিনিসগুলোকে হচ্ছে হাইলাইট করতে হবে। হুম? আর রিজিউমি হচ্ছে আপনার জব সেক্টরের জন্য হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আপনার রিজিউমি যদি হচ্ছে আ কোয়ালিটি না থাকে, রিজিউমির কোয়ালিটি যদি না থাকে বা রিজিউমিতে যদি সবকিছু ক্লিয়ার ভাবে আপনি তুলে ধরতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আ জব পাওয়াটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিভি শর্টিং এর একটা ব্যাপার থাকে। যেমন আপনি যখন কোনো কোম্পানিতে জবের জন্য এপ্লাই করবেন, সেখানে কিন্তু আপনার একটা সিঙ্গেলস সিভি বা রিজিউম কিন্তু সেখানে পড়বে না। সেখানে অনেক একটা রোলের জন্য অনেকেই এপ্লাই করে। তো সেখান থেকে কিন্তু একটা প্রসেস থাকে যেটাকে বলে সিভি শর্টিং করা। সো সিভি শর্টিং এ কিন্তু অনেকের সিভি বাদ যায়। আ ওনাদের সাথে হচ্ছে ইন্টারভিউ আ সেশনের আগে বা ইন্টারভিউ কল পাওয়ার আগেই সিভিটা হচ্ছে বাদ দিয়ে দেয়। সো সিভি শর্টিং এ। সো এইজন্য এটাকে এইজন্য বলা হচ্ছে জবের জন্য ফার্স্ট ইমপ্রেশন। সো আপনার সিভি বা রিজিউমিটাকে আপনাকে প্রফেশনালি মেক করতে হবে। যেন হচ্ছে সেটা শর্টিং এ এট লিস্ট আপনার শর্টিং এ সেটা এনলিস্টেড থাকে বা শর্টিং এ সেটা লিস্টেড থাকে। সো এইজন্য হচ্ছে আ আমাদের কিছু জিনিস মেইনটেইন করতে হবে। সো আমরা যে সেক্টরের জন্য জবের জন্য এপ্লাই করছি, ওই সেক্টরকে ফোকাস করে ওই সেক্টর রিলেটেড স্কিলস গুলোকে হচ্ছে আমরা রিজিউমিতে নিয়ে আসবো। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টর রিলেটেড সিভি মেকিং নিয়ে কথা বলছি। সো এইজন্য হচ্ছে আমরা আ সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল এবং সবচেয়ে সহজ টুল হিসেবে এখানে কাজ করবে Canva। সো Canva হচ্ছে অল ইন ওয়ান। ডিজিটাল মার্কেটিং সেক্টরে Canva কে আমরা অল ইন ওয়ান বলি বিকজ অফ আমাদের আ কোনো আর্জেন্ট কনটেন্ট কিন্তু ইজিলি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুব ইজিলি প্রফেশনাল কোনো একটা ডিজাইন আমরা কিন্তু এখান থেকে জেনারেট করে নিয়ে আসতে পারি। সো আমরা এখান থেকে রিজিউমেও হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো টেমপ্লেট। এগুলো হচ্ছে টেমপ্লেট গুলো আমরা হচ্ছে এডিট করে আমরা হচ্ছে চাইলে আমাদের রিজিউমি ডিজাইন গুলো এখান থেকে টেমপ্লেটের মাধ্যমে নিতে পারি। অথবা আমরা চাইলে অ্যা একদম হচ্ছে ব্ল্যাংক থেকেও চাইলে ডিজাইন করতে পারি, যেটা অনেক সময় সো এখান থেকে সবচেয়ে বেটার যেটা হবে সেটা হচ্ছে যে আমি শর্ট করে শেষ করছি। বিকজ অফ এটা রেকর্ড দিচ্ছে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড। সো ডিটেইলস বলছি না, যেতুটুকু আমাদের দরকার একটা প্রফেশনাল সিভি বা রিজিউমের জন্য আমাদের যে জিনিসগুলো মেইনটেইন করতে হবে, এইগুলো নিয়ে আমি জাস্ট কি পয়েন্টস গুলো নিয়ে আমি ডিসকাস করব এবং এটা হচ্ছে আপনাদেরকে আ দেখিয়ে দেব জিনিসটা।
সো দেন হচ্ছে আমরা এখানে সার্চ করব রিজুমি লিখে, রিজুমি। সো রিজুমি লেখার পর আমরা এখানে সাজেশন পাবো, এখান থেকে যেটা আইকন শো আসবে 21 × 29.7 সেন্টিমিটার, যেটা হচ্ছে পেজের সাইজ যেটা হবে সেন্টিমিটার হবে। এতদিন আমরা যে ইমেজ ডিজাইন নিয়ে কাজ করেছিলাম ক্যানভাতে, সেখানে কিন্তু আমাদের পিক্সেল ছিল, আমাদের পিক্সেল পার ইঞ্চ যেটা কাউন্ট করা হতো। এখন এটা কিন্তু সেন্টিমিটার, বিকজ অফ এটা একটা পেজের হবে, একটা লেটার সাইজের পেজে হচ্ছে রিজুমিটা হচ্ছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু লেটার সাইজের পেজে এটা হচ্ছে প্রিন্ট হবে। সো ওটার সাইজটা হচ্ছে যেন সেন্টিমিটার কাউন্ট করা। সো রিজুমি লিখে এখানে আসার পর এখান থেকে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ রিজুমি পাবেন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদা স্কিলসের উপর বেস করে এখানে টেমপ্লেটগুলো দেওয়া আছে। সো আমাদের এখান থেকে হচ্ছে পিক করতে হবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড রিজুমি। সো এখানে আমরা চাইলে ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। সো এখানে দেখেন স্টাইলের ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে চাইলে কিছু ফিল্টার আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন প্রফেশনাল, কর্পোরেট, তারপর হচ্ছে ধরেন এই দুটোই রাখলাম, সাথে এটা মিনিমালিস্ট, এটা আমরা রাখতে পারি। 3টা ফিল্টার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে আমাদের বাম পাশে যখন আমরা আসবো এখান থেকে, সো এখানে আসলে আমাদের হচ্ছে রিজুমিতে আমরা আছি এখানে, এখান থেকে আমরা হচ্ছে থিমের এখানে আমরা হচ্ছে আবার চাইলে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। সো ফিল্টারগুলো অ্যাপ্লাই করার কারণ কি, ফিল্টার অ্যাপ্লাই করলে হচ্ছে আমাদের জিনিসগুলো শর্টিং হয়ে আসবে। মানে এখানে যে আপনাকে অনেকগুলো রিজুমি টেমপ্লেটের আপনাকে সাজেশন দিচ্ছে, সবগুলো কিন্তু আপনি যেরকম চাচ্ছেন ওই রিলেটেড হবে না। সো এই জন্য আপনাকে আপনার যেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, যে ধরনের রিজুমি আপনি বানাতে চাচ্ছেন, যে ধরনের রিকোয়ারমেন্ট আপনার, সো ওই ধরনের রিজুমির টেমপ্লেট কিন্তু আপনাকে এখান থেকে নিতে হবে চুজ করে। তার মানে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টর রিলেটেডের জন্য আমি রিজুমি ইচ্ছি, সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। সেখানে আমরা জাস্ট সার্চ করতে পারি ডিজিটাল মার্কেটার রিজুমি। ওকে, সো ডিজিটাল মার্কেটার রিজুমি যখন আমরা সার্চ করলাম তখন কিন্তু আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে 10,000 টেমপ্লেটস, মানে 10,000 টেমপ্লেট আমাদের এখানে আসছে। ওকে, আপনাদের যাদের ক্যানভা প্রো নেই, আপনাদের যাদের হচ্ছে ফ্রি ভার্সন আছে, আপনারা অবশ্যই যেগুলো ফ্রি টেমপ্লেট সেগুলো নেবেন। হ্যাঁ, প্রিমিয়াম কোনো টেমপ্লেট আপনারা নেবেন না। সো আমার এটা প্রো দেখে আমার এখানে সবগুলোই আমি চালিয়ে নিতে পারবো। সো ফ্রি এর মধ্যেও আপনাকে ওইভাবে সিলেক্ট করে নিতে হবে, যেটা আপনার কাছে হচ্ছে কমফোর্টেবল মনে হয় এবং যেটা প্রফেশনাল মনে হয় সেটা পিক করে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে একটা টেমপ্লেট আপনাদেরকে করে দেখাই, যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরেন আমরা এই টেমপ্লেটটা চুজ করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট অ্যাজ লাইক ইমেজ ডিজাইন যেভাবে আমরা করতাম, এখানে সব অপশনগুলোই আছে, সব কিছু আপনি ওইভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে টেক্সট, এখানে যে প্রত্যেকটা আইকন, টেক্সট, ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেমপ্লেটের ওভারঅল যে ডিজাইন, এগুলো সবগুলো হচ্ছে কাস্টমাইজেবল। তো সবগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর রিজুমি মেক করার ক্ষেত্রে জুম দিয়ে কাজ করবেন, কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরালে জুম হবে, অথবা এখানে আপনি হচ্ছে যে বার আছে, জুমের বার আছে, এই বারে এইভাবে করলে হচ্ছে বড় হবে। বড় করে নেওয়ার কারণ কি, আমাদের যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা জুম দিয়ে কাজ করব, ঠিক আছে? সো এখানে এসে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইমেজ টপ থেকে শুরু করব, ইমেজটা চেঞ্জ করব। সেখানে আমরা আগে দেখবো যে টেমপ্লেটটা আমাদের সাথে যাচ্ছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম আছে, দেন হচ্ছে রোল, তারপর হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিলস এক্সেট্রা। ওকে, সো এটা হচ্ছে ওয়ান পেজের সিভি, বা এটাকে বলতে পারেন সিঙ্গেল পেজ সিভি, ওয়ান পেজের সিভি রিজুমি। এটা বেসিক্যালি এটাকে রিজুমি বলবে, ওয়ান পেজের রিজুমি। সো প্রফেশনাল রিজুমিগুলো হচ্ছে ওয়ান পেজে হচ্ছে আমরা যদি কাভার করতে পারি সেটা আমাদের জন্য বেটার। আদারওয়াইজ আমরা 2 পেজেস নিতে পারি। সো এটা ডাজন্ট ম্যাটার। আপনি হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যদি আপনার বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 1 পেজে কাভার নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি 2 পেজে নিতে পারেন। সেটাও স্ট্যান্ডার্ড। 1 পেজে যদি কাভার করা যায় সেটা হচ্ছে মোর দ্যান স্ট্যান্ডার্ড।
সো এখানে হাইলাইট করতে হবে, মানে 1 পেজের মধ্যে যখন আপনি একটা রিজিউমি কমপ্লিট করতে যাবেন, আপনারা ইজিলি করতে পারবেন বিকজ অফ আপনারা এখন সবাই ফ্রেশার। ঠিক আছে? আপনারা সবাই হচ্ছে জব হান্টার, ফ্রেশার। কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি এখনো। সো এখন থেকে জিনিসগুলো প্রপারভাবে এপ্লাই করতে পারলে সেটা আপনাদের জন্য আপনাদের সামনের চলার পথটা হচ্ছে আরো স্মুথ হবে। আচ্ছা। সো এখানে ফার্স্ট অফ অল আমরা যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ডিটাচ ইমেজ। ডিটাচ করে ফেললে ইমেজটা এই ফ্রেম থেকে হচ্ছে আলাদা হয়ে যাবে, ডিটাচ হয়ে যাবে। সো এটাকে জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিন। এখন আসেন বাম পাশে এখানে আপলোডস। আপলোডসের এখানে আপনার যদি কোনো প্রফেশনাল ইমেজ থাকে সেটা আপনি আপলোড করে এখানে নিয়ে আসবেন। আপলোড ফাইলস থেকে ক্লিক করে যেমন হচ্ছে ধরেন আমার এখানে অলরেডি আপলোড করা আছে। আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আচ্ছা, ধরেন আমি এটাই আমার পাসপোর্ট সাইজ ইমেজ, ধরেন এটাই আমি ইউজ করব। সো এটা ক্লিক করব, জাস্ট ক্লিক করার পরে ইমেজটা আমার ডিজাইনে চলে আসবে, আমার রিজুমির টেমপ্লেটে চলে আসবে। তখন এটাকে এভাবে মুভ করে ড্র্যাগ করে আমরা হচ্ছে ফ্রেমের মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে? ফ্রেমে ছেড়ে দিলে এটা হচ্ছে ফ্রেমের আ শেপের শেপ অনুযায়ী এটা বসে যাবে। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট আমরা এখানে নাম, রোল এবং এখানে যে ধরনের যেকোনো টেক্সটই হোক না কেন, এগুলো সবগুলো কিন্তু আলাদা, আলাদা টেক্সট বক্স নিয়ে করা। সো টেক্সট নেওয়ার জন্য ক্যানভা ডিজাইনে আমরা জানি এখানে বাম পাশ থেকে যে টেক্সট অপশন থেকে আমরা চাইলে টেক্সট নিতে পারি। হেডিং, সাব হেডিং, লিটল বিট, বডি টেক্সট। ঠিক আছে? সো এগুলো আমরা চাইলে এখান থেকে বক্স আকারে এখান থেকে টেক্সট থেকে চুজ করে নিতে পারি। সো এখানে অলরেডি যেহেতু রেডিমেড টেমপ্লেট, সেটাকে জাস্ট আমরা কাস্টমাইজ করতে হবে। সো কাস্টমাইজ করার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেতটুকু কনটেন্ট চেঞ্জ করব, যতটুকু পার্ট আমরা চেঞ্জ করব বা যেই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করব বা যে ফ্রন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করব শুধুমাত্র ওইটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন এখানে এটার নাম, এটা একটা আলাদা টেক্সট বক্স নিয়ে করা। সো আমি যখন নামটা চেঞ্জ করব আমাকে এই টেক্সট বক্সটা সিলেক্ট করতে হবে, মানে ধরতে হবে, ক্লিক করতে হবে। ঠিক আছে? আর যখন আমি এইটার নিচের যে অংশটা আছে এটা যখন আমি চেঞ্জ করব তখন এখানে ক্লিক করব। ঠিক আছে? সো সিঙ্গেল ক্লিক, একটা জাস্ট লেফট বাটনে একটা সিঙ্গেল ক্লিক। ঠিক আছে? ওকে। সো এতে করে করলে কি হবে? আমরা একটা সিঙ্গেল ধরে, ধরে এখানে দেখেন এইটা কিন্তু আলাদা, এইটা আলাদা টেক্সট বক্স, এইটা আলাদা টেক্সট বক্স। এখানে এটা হচ্ছে একটা ফোনের আইকন, এখানে হচ্ছে ইমেইলের আইকন, দেন হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার লোকেশন আইকন, দেন হচ্ছে আপনার লোকেশন। মানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে। সো আমরা এখান থেকে জাস্ট সিঙ্গেল ধরেন নামটা ধরবো। ধরে জাস্ট এখানে যে লেফট বাটন দিয়ে আমরা ক্লিক করে ধরবো, এই লেফট বাটনে আবার সিলেক্ট করার পরে ডবল ক্লিক। ডবল ক্লিক করলে তখন হচ্ছে এটা পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এগুলো কাটার দরকার নেই। সিলেক্ট হয়ে গেলে জাস্ট আপনি আপনার নামটা এখানে টাইপ করে ফেলবেন। ঠিক আছে? সো আমরা এখানে ফ্রন্ট সাইজটা বড় হয়ে গেছে দেখি নিচে চলে গেছে নাম বড়। ফ্রন্ট সাইজটা ছোট করে নিলাম। ধরেন আমার এখানে যে টেক্সট স্টাইলটা আছে, ফন্ট স্টাইলটা আছে, সো নামের এটা ধরেন আমার এখানে আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি। ধরেন এই ফন্টটা আমি নিব না, আমি অ্যানাদার একটা ফন্ট এখানে দিব। সো এই জন্য হচ্ছে আমি ফন্টটা সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করে এখান থেকে যেটা আমি আমার নামের ফন্ট হিসেবে রাখতে যাচ্ছি এরকম একটা ফন্ট স্টাইল আমি এখান থেকে সিলেক্ট করব। ধরেন আমি এখান থেকে নিব হচ্ছে পপিন্স। তাহলে আমি ফন্টের ফন্ট ফ্যামিলির নাম লিখলেও কিন্তু সেটা হচ্ছে আপনার সাজেশন আসবে। এখান থেকে থাকার কথা পপিন্স, এই যে পপিন্স। সো আমি ধরুন পপিন্স ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি থেকে নিব। এখান থেকে হচ্ছে আমি যেটা মিডিয়াম সাইজ, যেহেতু এটা বোল্ড করা, সো আমরা হচ্ছে মিডিয়াম যেটা আছে এটা আমি নিতে পারি চাইলে। ওকে। দেন ফন্টটাকে আমি হচ্ছে একটু এখানে ছোট করবো। এখানে ধরেন এটার সাইজ রাখবো হচ্ছে 30। দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে এটা আমরা টেমপ্লেট দেখে নিলে সবচেয়ে আমাদের জন্য বেটার হবে যে কোন কালারের টেমপ্লেট আমরা নিতে যাচ্ছি। এটা দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। ঠিক আছে? সো আমি চাইলে ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জও করতে পারবো। আমি হোয়াইটের জায়গায় অন্য কালারও দিতে পারবো। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা ধরার জন্য, মানে পুরো রিজুমির ব্যাকগ্রাউন্ড ধরার জন্য পুরো রিজুমিটার হচ্ছে একটা কর্নারে আমি খালি জায়গায় হচ্ছে মানে
যেখানে হোয়াইট কালার আছে এখানে সিলেক্ট করলাম। আমি কিন্তু এখানে ক্লিক করলে আমার হচ্ছে কাজ করবে ইমেজের পেছনে যে শেপটা আছে এইটা। সেজন্য আমাকে বুঝে শুনে ক্লিক করতে হবে। কোনটা চেঞ্জ করতে চাচ্ছি, কোন জিনিসটাকে আমি এখানে যে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা, আলাদা। এখানে ইমেজ, পেছনের যে শেপটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, নেইম, তারপর হচ্ছে এই যে প্রোফাইল, এক্সপেরিয়েন্স এগুলো সবগুলো আলাদা, আলাদা এলিমেন্ট। সো এগুলো যে এলিমেন্টগুলো আছে এগুলো যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন শুধুমাত্র ওইটাই আপনি স্পেসিফিক্যালি সিলেক্ট করবেন। ঠিক আছে? তাহলে সেখানে কাজ করবে। যেটা চেঞ্জ করতে যাচ্ছেন, যেটা কাস্টমাইজ করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে মানে ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো আমরা যেমন হোয়াইটের যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করার পরে আমাদের এটা সিলেক্ট হলো। এখন এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি চাইলে এই ধরনের কালার নিতে পারি, চাইলে এই ধরনের কালার নিতে পারি, এই ধরনের নিতে পারি, হ্যাঁ? বা হচ্ছে ধরুন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চাইলে নিতে পারি। ঠিক আছে? সো সিভিতে বা রিজুমিতে বেসিক্যালি হচ্ছে এই ধরনের বেশি কালারফুল জিনিসটা হচ্ছে এখানে আনা যাবে না। সেখানে এটা যত বেশি আপনার যেটাকে বলে হচ্ছে আ মানে হচ্ছে যেটাকে বলে সলিড কালার হবে অবশ্যই। এটা হোয়াইট হোক, ব্লাক হোক কিন্তু সলিড কালার এর পাশাপাশি হচ্ছে এটা সিম্পল হবে। মানে রিজুমিটা হচ্ছে আপনাকে সিম্পলি প্রেজেন্ট করতে হবে। জাস্ট আপনার স্কিলস অর আদার্স জিনিসগুলোকে এরেঞ্জ করা। প্রপারভাবে এরেঞ্জ করে একটা ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে? একটা পেজের মধ্যে যে প্রত্যেকটা জিনিস কিভাবে ফরম্যাট অনুযায়ী প্লেস করতে হবে। এই জিনিসগুলা। সো এখানে আমি হচ্ছে ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করি আমি দিতে পারি ডিজিটাল মার্কেটার। আপনারা এখানে চাইলে আপনাদের হচ্ছে এখানে রোল হিসেবে আপনারা দিতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কমার্স স্পেশালিস্ট, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইমেজ ডিজাইনার। মানে যেটা যে ধরনের স্কিলটা ভালো পারেন সেটাকে আপনি চাইলে এখানে আপনার এক্সপার্টাইজ হচ্ছে হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে? সো আমি ধরুন এখানে যে ডিজাইন দেওয়া আছে আমি এটা চেঞ্জ করবো। এখান থেকে আমি হচ্ছে জাস্ট যেটা ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে, যেটা আমার শেপ যেটা দেওয়া আছে, এই শেপটাকে আমি জাস্ট হচ্ছে রিমুভ করে দিব। ধরুন আমি শেপটাকে হ্যাঁ, শেপ সহ টেক্সটটাকে আমি রিমুভ করে দিলাম। আমি এখান থেকে নতুন করে একটা সাব হেডিং নিব। আপনি চাইলে ওখানে ডবল ক্লিক করে লিখতে পারতেন। সো ওই ডিজাইনটা হচ্ছে আমি নিব না, এই জন্য আমি এটা হচ্ছে পুরোটা চেঞ্জ করে ফেলতেছি। সো সাব হেডিংয়ের এখানে আমরা যেহেতু উপরের এটা ফ্রন্ট, এই যে ফ্রন্ট স্টাইল, কি ধরনের ফ্রন্ট স্টাইল আপনি ইউজ করবেন এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? কি ধরনের ফন্ট স্টাইল ইউজ করবেন। সো নামের পরে আমি এখানে নিচে যেটা আমার রোল থাকবে সেখানেও আমি সেম পপিন্স ফ্যামিলি থেকে ইউজ করব। পপিন্স থেকে আমি হচ্ছে এর আগে যেটা নিয়েছিলাম আমার জন্য সেমি বোল্ড, এখন হচ্ছে আমি সরি মিডিয়াম নিয়েছিলাম, এখন হচ্ছে আমি রেগুলার নিব। ঠিক আছে? তাহলে আর একটু হচ্ছে থিন হয়ে যাবে জিনিসটা। সো আমি এখানে লিখবো হচ্ছে এটা হচ্ছে আমার রোল, আমি দিব এক্সপার্টাইজ। সো এটাকে আমি হচ্ছে এই ফন্টটাকে আরো ছোট করে দেবো। এটা হচ্ছে ধরেন 16 রাখবো। এটা ছিল 30, এটা হচ্ছে 16। এই যে ফন্ট সাইজ এগুলো কিন্তু ম্যাটার। কোন জায়গায় কোন ধরনের ফন্ট সাইজ ইউজ করতে হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার নামের পুরোটা প্রত্যেকটা অ্যালফাবেট যদি আপনি বড় হাতে রাখতে চান এটা একটা হতে পারে ফরম্যাট, অথবা আপনি যদি চান যে নর্মালি যেরকম থাকে এরকম থাকবে তাহলে হচ্ছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন ফরম্যাটগুলো। যেমন এখান থেকে এই যে দেখেন আপার কেস, এখন হচ্ছে আপার কেজে আছে তার মানে হচ্ছে বড় হাতে লেখা হবে। এটাকে সিলেক্ট করে আমি আবার হচ্ছে এই অপশনে যাবো। এখান থেকে আমি নরমাল যেটা আছে সেটা যদি দিতে চাই মানে হচ্ছে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল লেটারের। সো এই ফরম্যাটটা আমি চাইলে নিতে পারি। ঠিক আছে? সো এটাকে এখন আমি চাইলে একটু ইনক্রিজ করে দিতে পারি, 32 করে দিলাম। মানে চোখের দেখায় দেখে বুঝতে হবে যে আমার কোন জায়গায় কোন ফন্ট সাইজটা যাচ্ছে, ছোট বড় কোথায় কি হচ্ছে এটা বুঝতে হবে। তারপর হচ্ছে এখানে আমি জাস্ট এখানে আমি যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চাই জাস্ট ফোন নাম্বার এখানে একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করে ডবল ক্লিক। তারপর হচ্ছে আমি আমার যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিব।
আছে? সো এই দিন আপনার টেক্সট যদি নিচে চলে আসে, এই বক্সটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নিলে এটা একটা লাইনে থাকবে। ঠিক আছে? এগুলো খুঁটিনাটি জিনিস, হচ্ছে কেয়ারফুলি করতে হবে। দেন হচ্ছে এখানে আবার হচ্ছে আমি অ্যাড্রেস চেঞ্জ করবো আমার। সো এখানে জাস্ট ক্লিক করে একটা সিঙ্গেল ক্লিক করে ডবল ক্লিক। এখানে আমার যেটা অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আমি যদি ঢাকায় থাকি তাহলে ঢাকার আমার যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা আমি এখানে দিয়ে দিব। সো আমি ধরুন হচ্ছে ধানমন্ডি, আপনি রিজুমিতে হচ্ছে আপনি একদম বাসার অ্যাড্রেস সহ হচ্ছে চাইলে আপনি এখানে দিতে পারেন একদম বাসার অ্যাড্রেস সহ, বিকজ অফ কমিউনিকেশন একটা ব্যাপার থাকে। যখন আপনি কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ডিটেলস অ্যাড্রেসটা থাকাটা হচ্ছে ভালো। ঠিক আছে? সো যাতে করে আপনাকে রিচ করতে পারে। আহ, এবং ফোন নাম্বার যেগুলো দিবেন এখানে প্রোভাইড করবেন, ইমেল অর ফোন নাম্বার, এগুলো যেন অ্যাক্টিভ থাকে সবসময়। আপনাকে যেন ফোনে ট্রাই করলে ফোনে যেন রিচ করতে পারে সবসময়। তারপর অ্যাড্রেস সবকিছু ভ্যালিড দিতে হবে। দেন হচ্ছে এখানে আমি ধরেন আপাতত দিলাম, এখানে আমি যদি ডিটেল অ্যাড্রেস দিয়ে ধরেন হচ্ছে 20/2 ঢাকা। জিপ কোড সহ চলে, আপনি জিপ কোড সহ দিতে পারেন। তো আমি যদি এখানে দিই জিপ কোড হচ্ছে 15 সাপোজ। সো এটা এভাবে হচ্ছে দুইটা লাইনে চলে আসলে আপনি এটাকে চাইলে বক্সটাকে ইনক্রিজ করে নিতে পারেন যাতে করে একটা এর মধ্যে থাকে। ওকে, তো এইদিকে আর স্পেস, এখানে যদি বক্সটা দেখি স্পেসটা এখানে এটা, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস, যেমন এখানে এই টেমপ্লেটের মধ্যে ফার্স্ট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন। তার মানে ৩ টা এলিমেন্ট এখানে আছে। সো এই ৩ টা এলিমেন্টের মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটা এটাও কিন্তু সেম হতে হবে। ঠিক আছে? সো যেমন এখানে কনটেন্টটা এই দাগ, নিচের যে একটা দাগ আছে এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে। তাইলে আমার এই বক্সটা এই যে দাগটা আছে নিচের ডিজাইনটা এটার বরাবর রাখতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে? এর হচ্ছে ফরম্যাট। সো ফরম্যাট আপনাকে মেইনটেইন করতে হবে অলওয়েজ। সো এগুলোকে আমি ধরেন সবগুলোকে একসাথে সিলেক্ট করব এলিমেন্ট। এভাবে আমি চাইলে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। এগুলো সবগুলো একসাথে কেন সিলেক্ট করলাম? কারণ এগুলোকে আমি আরেকটু উপরে মুভ করব। সো আরেকটু উপরে দিয়ে দিলাম। ওকে। দেন হচ্ছে আমার প্রোফাইল। এখানে হচ্ছে বেসিক্যালি আপনার নিজের সম্পর্কে বা আপনার এক্সপার্টাইজ সম্পর্কে আপনি এখানে সামারাইজ করে লিখবেন। ২ টা ৩ টা সেন্টেন্সের মধ্যে বা ৩ টা ৪ টা সেন্টেন্সের মধ্যে সামারাইজ করে এখানে আপনার প্রোফাইল সম্পর্কে আপনি who you are, uh, which kind of skill do you have, হুম? সো এই ধরনের জিনিসগুলো আপনি এখানে দিয়ে হচ্ছে স্টার্টিং এ শুরু করতে পারেন প্রোফাইলে এখানে। দেন এডুকেশন এখানে হচ্ছে এই যে ব্যাচেলর অফ সায়েন্স মাস্টারিং, আপনি চাইলে এডুকেশন এখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশন এখানে দিতে পারেন। সো এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার রিজুমিতে বিশেষ করে লাস্ট এডুকেশন যেটা হচ্ছে সেটা দিলেই এনাফ। যেমন আপনি মাস্টার্স কমপ্লিট যদি করেন তাহলে আপনি মাস্টার্স কোন ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন সেটা দিতে পারেন, কোন সাবজেক্টে, এবং সিজিপিএ কত সেটা আপনি চাইলে এখানে, এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আর সিভির ক্ষেত্রে যদি এটা ডেডিকেটেড সিভি হয়, সিভির ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল দেওয়া যায়। সিভি মানে আমি আগেই বলেছি, সিভি মানে ডিটেইলস, আপনার কারিকুলাম ভিটা যেটাকে বলে, সো ডিটেইলস ইনফরমেশন দেওয়া। সো এডুকেশনের ক্ষেত্রে সিভিতে ধরেন হচ্ছে আপনার চাইলে হাই স্কুল হচ্ছে, তারপর কলেজ, ইউনিভার্সিটি, তারপর অনার্সের পর মাস্টার্স সবগুলো আপনি মেনশন করতে পারেন। কিন্তু রিজুমিতে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা দিলে হচ্ছে এনাফ। ঠিক আছে? সো আমি যেহেতু এখন আপনাদেরকে প্রফেশনাল রিজুমি দেখাচ্ছি, সো আপনারা এই জিনিসগুলো রিজুমিতে যে জিনিসগুলো মেনটেন করা হয় এগুলো মেনটেন করলে আপনার জন্য এনাফ। সো যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এখানে চাইলে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অনার্স দিতে পারেন, যারা মাস্টার্স করছেন মাস্টার্স দিতে পারেন। দেন এইটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, মানে ধরেন এখানে ২ টা ইনস্টিটিউট যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে এডুকেশন দেওয়া আছে, আমরা একটু জুম দিই। এডুকেশনের এখানে হচ্ছে আপনি এই যে ধরেন এখানে একটা ইনস্টিটিউট। সো আমি যদি এখানে ২ টা ইনস্টিটিউট করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব, মানে এই টেক্সট বক্সটা ধরবো, তারপর এই নিচের এটাকেও শিফট ধরে এটা দিয়ে ধরবো, দুটোকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল ডি দিলে কি হবে, তখন আমার হচ্ছে আরেকটা কপি ডুপ্লিকেট হয়ে যাবে, সেম আরেকটা কপি এরকম ডুপ্লিকেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? সো এটা আমরা নিচে দিয়ে দিব।
যদি আমরা ২টা ইনস্টিটিউট রাখতে চাই, এডুকেশনাল ইনস্টিটিউট। আর আদারওয়াইজ একটা রাখতে চাইলে আপনি একটা রাখতে পারেন। ঠিক আছে? দেন এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে। তারপর স্কিলসের এখানে হচ্ছে আপনার যে ধরনের স্কিলসগুলো আছে এগুলো হচ্ছে আপনি এখানে লিস্টেড করে দিতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে রেফারেন্স। তারপর রেফারেন্স হচ্ছে সবার লাস্টে ফুটারে থাকে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের পরে এক্সপেরিয়েন্স। সো আপনারা যেহেতু এখনো কোনো এক্সপেরিয়েন্স আপনাদের নেই, সো আপনারা স্কিলের জিনিসগুলোকে প্রপারভাবে হাইলাইট করবেন। মানে স্কিলসগুলোকে হচ্ছে আরেকটু লিস্টটা বড় করার চেষ্টা করবেন। দেখেন রিজুমি যখন যত বেশি এক্সপার্ট হবেন আপনি বা যত বেশি এক্সপেরিয়েন্সড যারা প্রফেশনাল আছে, তাদের রিজুমি কিন্তু তারা হচ্ছে রিজুমিতে সব জিনিস হচ্ছে তারা এক্সপ্রেস করে না বা সব জিনিস তাদের হচ্ছে দেয় না বিকজ অফ এটা একটা লিমিটেড স্পেস। সো এখানে আমাকে দেখাতে হবে লিমিটেড স্পেসের মধ্যে আমার সর্বোচ্চটা দেখাতে হবে। সো যারা এক্সপেরিয়েন্স তারা হচ্ছে তাদের মেজর যে স্কিলসগুলো আছে এইগুলো হচ্ছে এখানে হাইলাইট করে। সো আপনারা যেহেতু ফ্রেশার, সো আপনারা আপনাদের ডিটেইলসভাবে এখানে চাইলে স্কিলসগুলো নিয়ে প্যারাগ্রাফ আকারেও দিতে পারেন, লিস্টেড আকারেও দিতে পারেন। সো এই স্কিলসের মধ্যে স্কিলস সেটা যেকোনো ধরনের স্কিলস হতে পারে, সফট স্কিলস, হার্ড স্কিলস। ঠিক আছে? দেন হচ্ছে আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি রিজিউমি বানাচ্ছেন, সো এই স্কিলসগুলো যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়। এটা মাথায় রাখতে হবে। আর দেন হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স যেহেতু আপনাদের এখানে নেই, সো আপনারা এখানে চাইলে প্রফেশনাল কোর্স হচ্ছে এই লেভেলটার নাম দিতে পারেন প্রফেশনাল কোর্স এক্সপেরিয়েন্সের জায়গায়। ঠিক আছে? আর যাদের এক্সপেরিয়েন্স আছে আপনারা চাইলে দিতে পারেন। প্রফেশনাল কোর্সে গিয়ে দেন হচ্ছে আপনারা যে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এইটা আপনারা চাইলে ইনক্লুড করতে পারেন আইসিটি ডিভিশন আন্ডারে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের। সো এটা চাইলে ইনক্লুড করতে পারেন। এই তো। সো শর্ট করে এইটা হচ্ছে মানে ক্যানভা থেকে সবচেয়ে শর্ট টাইমের মধ্যে আপনি চাইলে আপনার রিজিউমটি জেনারেট করতে পারবেন। সেগুলো সবগুলো জিনিস কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যে প্রোফাইলে যে ডিটেইলসগুলো আছে সেগুলো আপনারা সবাই পারবেন। ডবল ক্লিক করলে সিলেক্ট হবে। দেন আপনার যেটা আপনার রিজিউমিতে যেটা যাবে সেগুলো হচ্ছে এখানে ইনক্লুড করে দিবেন। ঠিক আছে? দেন হচ্ছে রেফারেন্সের বিষয়টা আসি। একটা রিজিউমিতে আপনি রেফারেন্স হিসেবে কাদেরকে ইউজ করবেন? সো এটা ডিপেন্ড করে কিভাবে? সেটা হচ্ছে যে আপনি কোন সেক্টরের জন্য জবের জন্য এপ্লাই করছেন। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিপেন্ড করে। সো আপনার রেফারেন্সে এমন কোনো মানুষকেই রাখতে হবে যারা হচ্ছে আপনার যে সেক্টরের জন্য আপনি এপ্লাই করছেন, যে সেক্টরে জবের জন্য এপ্লাই করছেন ওই সেক্টরের কেউ। মানে ওই সেক্টরের রিলেটেড কেউ। অবশ্যই সিনিয়র কেউ। ঠিক আছে? সো এখানে রেফারেন্স সবার রেফারেন্স সব জায়গায় কিন্তু কাজে লাগবে না। সো ধরেন হচ্ছে আপনার ধরেন আপনার একজন হচ্ছে আপনার রিলেটিভ বা আপনার খুব কাছের রিলেটিভের মধ্যে কেউ একজন হচ্ছে ধরেন আ সচিব। এখন উনার রেফারেন্স কিন্তু আপনি রিজিউমিতে ধরুন ডিজিটাল মার্কেটিং এর জন্য এপ্লাই করছেন। এখন আপনি আপনার যে রিলেটিভ আছে সচিব, উনার নামটা আপনি এখানে দিয়ে দিলেন রেফারেন্সে। সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাউন্ট করবে না ওইভাবে। এর চেয়ে বরং আপনি সচিবের নাম না দিয়ে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কেউ একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার বা এই সেক্টর রিলেটেড যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড কাজ করে এই সেক্টরে ওয়েল নোন তাদের হচ্ছে আপনি চাইলে এখানে আ তাদের রেফারেন্স ইউজ করতে পারেন। সেটা কাজে দিবে। হ্যাঁ? সো যে পারপাজে যেখানে যেটা ইউজ করতে হবে ওই সেক্টরের কেউ না কেউ যদি রেফারেন্সে থাকে সেটা আপনার জন্য সিভির জন্য একটা পজিটিভ আ বিষয় হিসেবে কাজ করবে। ঠিক আছে? সো কোথায় এপ্লাই করছেন, কোন জবের জন্য এপ্লাই করছেন, সো ওইটা মাথায় রেখে দেন রেফারেন্স দিতে হবে। ওকে। এই তো এটুকুই। শর্টের মধ্যে রিজিউমের জন্য এটাই হচ্ছে আপনাদের কাছে আমার ইনস্ট্রাকশন। সো আমি আর বেশি কিছু বলব না। সো আপনারা দ্রুত সবাই সবার আমি যে প্রসেসটা দেখেছি এই প্রসেসের মধ্যে সবার রিজিউমি করে ফেলেন। রিজিউমি করে আপনারা সবাই আপনাদেরকে ড্রাইভের লিঙ্ক দিচ্ছি আমি গ্রুপে। এই গ্রুপে হচ্ছে ড্রাইভ লিঙ্কে সবাই অবশ্যই আপনাদের রিজিউমিটা আপলোড করে দিবেন। ড্রাইভ লিঙ্কে গিয়ে যে লিঙ্কটা দেওয়া হবে, সিভি একটা ফোল্ডার লিঙ্ক দেওয়া হবে। সেখানে গিয়ে সবাই নিজেদের নামে ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। ওই আগে যেভাবে এই প্র্যাকটিক্যাল কাজগুলো আপনারা জমা দিয়েছেন সেম প্রসেস। ওই ফোল্ডারে ঢুকে নিজেদের একটা নাম করে ফোল্ডার করে ফেলবেন নিজেদের নামে। আপনার নিজের নামের ফোল্ডারের ভেতরে হচ্ছে আপনি এখান থেকে রিজিউমিটা ডিজাইন করবেন। এইটা হচ্ছে আপনার নামের ফোল্ডারে হচ্ছে সেটা আপলোড করে দিবেন। ঠিক আছে? সো এইটা হচ্ছে খুব দ্রুত করতে হবে এবং মেক সিউর করতে হবে যে আজকে তো অনেক রাত এখন। আমি তাও হচ্ছে দেখেন এত রাত তাও আপনাদেরকে আর্জেন্টলি আমি এটা রেকর্ড করে দিচ্ছি বিকজ অফ এটা আমাদের ম্যান্ডেটরি। আমাদের যে ডেটাগুলো সাবমিট করব এটা হচ্ছে আমাদের সেখানে সিভি গুলো আমাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে। সো এইটার জন্য আমরা কিন্তু ডেটা সাবমিট করতে পারব না আদারওয়াইজ।
তো সবার সিভি হচ্ছে ম্যান্ডেটরি লাগবেই। তো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে হচ্ছে অলরেডি 22 মানে হচ্ছে ফ্রাইডে। সো অবশ্যই এই ফ্রাইডের মধ্যে মানে ফ্রাইডে শুরু হয়ে গেছে। সো এই ফ্রাইডের মধ্যে সবাই যেন আপনাদের রিজিউমিগুলা আর সিভিসগুলো যেন হচ্ছে ড্রাইভ লিঙ্কে সবাই জমা দেন। ঠিক আছে? আমি যে প্রসেস দেখিয়েছি এই প্রসেসে বেশি সময় লাগবে না। তবে একটু মানে হচ্ছে বুঝে শুনে হচ্ছে করবেন, সুন্দর করে কাজটা করবেন। ডিজাইন একটা সুন্দর একটা টেমপ্লেট দিবেন এবং সুন্দর করে কাজগুলো করবেন। আ স কারণ হচ্ছে এইটা একটা সুন্দর রিজিউমি, একটা প্রফেশনাল রিজিউমি কিন্তু একটা জবের জন্য মানে হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে একটা রিজিউমির উপর। ইনিশিয়াল পর্যায়ে বিশেষত মানে যেটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন। সো জবের ইন্টারভিউর আগে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আপনার সিভিটা হচ্ছে ক্রিয়েট করে। সো এইজন্য রিজিউমিটা যেন প্রফেশনালি হয় সবার। ডিজাইনগুলো যেন সুন্দর হয় এবং প্রপার ভাবে যেন সবকিছু করেন। ঠিক আছে? সো এখানে রিজিউমটা ডিজাইন হওয়ার আগে আমরা যেটা করতে পারি, এখানে আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারি। এখানে হচ্ছে রিজিউমিতে সবসময় রিজিউমির নামটা থাকবে হচ্ছে আপনার নাম অবশ্যই থাকবে। প্লাস আপনি চাইলে আপনার যে রোলের জন্য এপ্লাই করছেন সেই রোলটাও আপনি চাইলে নামের সাথে এড করে দিতে পারেন। সো নাম অনেকে ধরুন এখানে আমার যে অটোমেটিক্যালি আমি যদি এখন এটাকে ডাউনলোড করতে যাই শেয়ারে গিয়ে, তাহলে কিন্তু আমার এই নামে ডাউনলোড হয়ে যাবে যে হোয়াইট অ্যান্ড ডার্ক গ্রে মডার্ন ডিজিটাল মার্কেটার রিজুমি। সো এটা কিন্তু প্রফেশনাল হলো না নামটা। ঠিক আছে? সো নাম কিন্তু এগুলো ছোটখাটো জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই ছোটখাটো জিনিসগুলোই হচ্ছে অনেকেই হচ্ছে বুঝে না। এইজন্য হচ্ছে তাদের সিভি হচ্ছে ইন্টারভিউ কল পাওয়ার আগে শর্টিং এ তাদের সিভি গুলো হচ্ছে বাদ যায়। রিজিউমি গুলো বাদ যায়। প্রচুর। ঠিক আছে? সো এই ছোটখাটো জিনিসের জন্য কিন্তু বাদ যাবে। সো আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের নাম দিতে পারি। দেন দিতে পারি রিজিউমি বা হচ্ছে আ এখান থেকে একটা ধরেন আ আন্ডারস্কোর দিতে পারি বা হাইফেন দিতে পারি। দেন দিতে পারি হচ্ছে রিজিউমি। তাহলে আমার হচ্ছে ফাইল নেমটা যদি আমার নামটা থাকে আমার ফাইল নেমে এটলিস্ট ওনারা কিন্তু নাম দেখে সিভি গুলো আইডেন্টিফাই করতে পারবে। যারা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে যারা আছে হিউম্যান রিসোর্সে তারা হচ্ছে সিভি শর্টিং করার সময় যখন আমার ফাইলের নেমটা থাকবে তখন তারা না কিন্তু নাম দেখে শর্টিং করতে তাদের জন্য ইজি হবে এবং সেটা অবশ্যই প্রায়োরিটি পাবে। ওকে, এখন আমরা শেয়ারে যাব। এটা ডাউনলোড করার জন্য শেয়ারে যাব। শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা অবশ্যই এটা পিডিএফ স্ট্যান্ডার্ডে ডাউনলোড করব। ঠিক আছে? এটা সাজেস্টেড। রিজুমি অবশ্যই আমরা পিডিএফ স্ট্যান্ডার্ডে। ইমেজ যখন আমরা সেভ করতাম তখন আমাদের ইমেজের জন্য আমাদের ফরম্যাট ছিল হচ্ছে জেপিজি অথবা পিএনজি। লোগোর ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে পিএনজি। আর ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে ক্যানভা থেকে এমপি4 ফরম্যাটে। আর যখন আমরা কোনো ডকুমেন্ট ডাউনলোড করব, বিশেষত আমরা যখন রিজুমি ডাউনলোড করব তখন আমরা পিডিএফ স্ট্যান্ডার্ডটা ইউজ করব। ডাউনলোডে গিয়ে পিডিএফ স্ট্যান্ডার্ড দিয়ে দেন হচ্ছে আমরা ডাউনলোড। সো ডাবল ক্লিক করে দেন হচ্ছে আমাদের যে নামটা এখানে রিনেম করলাম এই নামে হচ্ছে আমাদের রিজুমিটা পিডিএফ হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে ফাইলটা ওপেন করি, ডাউনলোডেড ফাইলটা ওপেন করি পিডিএফ ফাইলটা, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে রিজুমিটা আমরা করেছি এই ডিজাইনটা আমাদের এখানে পিডিএফ এ চলে আসছে। ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেখালাম। আপনারা আপনাদের পছন্দসই টেমপ্লেট নিয়ে করে নিতে পারবেন। ওকে। আর এই যে ফাইলটা আমি ডাউনলোড করলাম এই ফাইলটাই হচ্ছে আপনারা গুগল ড্রাইভের যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনাদের নামে ফোল্ডার করে সেখানে আপনারা আপলোড দিয়ে দিবেন এভাবে ডিজাইন ডাউনলোড করার পরে। ঠিক আছে? সো বেস্ট অফ লাক এভরিওয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের মধ্যেই এটা সাবমিট করে দেন সবাই কাইন্ডলি। আদারওয়াইজ আমরা ডেটা সাবমিট করতে পারছি না। আপনাদের সার্টিফিকেশনের জন্য লেট হচ্ছে, প্রসেসটা লেট হচ্ছে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই এটা হচ্ছে সাবমিট করে দেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ এভরিওয়ান।